আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি হোসাইন মেজবা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমাদের যে প্লাগইন রয়েছে কমার্স গার্ড প্রো, সেই প্লাগইনে বেশ কিছু নতুন ফিচার্স আমরা এড করেছি। সো এই ফিচার্সগুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন সেই সম্পর্কে মূলত আজকে জানাবো। এবং ইতিমধ্যে যারা প্লাগইনটি ব্যবহার করছেন তারা কিন্তু অটোমেটিক্যালি আপডেট করে নিতে পারবেন। আপনারা ড্যাশবোর্ড থেকেই সরাসরি আপডেট করে নিবেন। আমি ১ম এই যে ব্যাপারগুলো আপনাদেরকে বলব সেটা হচ্ছে আ এই প্লাগইনটা আসলে কি কাজে ব্যবহার হবে। তো আপনারা যারা জানেন না তাদের জন্য বলছি যে এই প্লাগইনটা মূলত কি কাজে ব্যবহার করবেন। সো প্লাগইনটা মূলত আপনার যদি একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয়ে থাকে এবং সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনি যদি বিজনেস করে থাকেন সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটে কিন্তু সাধারণত ফেক অর্ডার হতে পারে এবং ফেক অর্ডারের জন্য আপনার কিন্তু ফেসবুকে যদি আপনি অ্যাড রান করেন সেই অ্যাডের জন্য কিন্তু আপনাকে এক্সট্রা খরচ করতে হচ্ছে বা হচ্ছে আপনার একটা অতিরিক্ত অর্থ কিন্তু সেখানে চলে যাচ্ছে যে শুধুমাত্র ফেক অর্ডার হচ্ছে। এবং কিছু কাস্টমার আছে তো আসলে বারবার অর্ডার করে আপনাকে বিরক্ত করে এবং হচ্ছে গিয়ে দেখা যায় যে সেই সকল অর্ডারের জন্য Facebook পার্সেস কাউন্ট করে। অবশ্যই মনে রাখবেন Facebook কিন্তু কখনোই পার্সেসের উপরে আপনার ডলারটাকে কাট করে না। সেটা মূলত ইমপ্রেশনের উপর ডিপেন্ড করে। সো হোয়াটএভার আমরা ওদিকে যাব না। আমরা আসলে প্লাগইন নিয়ে যেটা কথা বলছিলাম। তো ১ম এই আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে আমাদের প্লাগইনটি পারচেজ করবেন। তো আপনি যদি প্লাগইনটি পারচেজ করতে চান সেক্ষেত্রে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংকটি দেওয়া থাকবে। আপনি সেখানে চলে আসবেন এবং আপনি অফার প্রাইসে অর্ডার করুন। সরাসরি ক্লিক করলে এখানে ডিরেক্ট হচ্ছে গিয়ে আপনার আ অর্ডার সেকশনে নিয়ে আসবে। আর এছাড়াও আপনি যদি আমাদের প্লাগইন সম্পর্কে পড়ে নিতে চান, এখানে কিন্তু তথ্য দেওয়া আছে। আপনি চাইলে পড়ে নিতে পারেন এবং এখানে একটা ভিডিও দেওয়া আছে আমার। সো আপনি চাইলে এই ভিডিওটাও দেখে নিতে পারেন। আ এছাড়াও আরো কয়েকটি ভিডিও রয়েছে কমার্স গার্ড প্রো। আমি ভিডিও ডেসক্রিপশনে সবগুলো ভিডিও দিয়ে রাখবো। আপনারা একটু কাইন্ডলি কষ্ট করে দেখে নিবেন। কারণ আজকে মূলত শর্ট একটা আলোচনা করব। কারণ নতুন ফিচারস গুলা নিয়ে মূলত আলোচনা করব। এবং পুরাতন ফিচারস যেগুলা ছিল সেগুলো তো অব্যাহত রয়েছে এবং সেগুলা কিন্তু আ এই সকল ভিডিওগুলোতে উল্লেখ রয়েছে। সো আমি সরাসরি আপনাদেরকে যেটা দেখাচ্ছি, আপনি পারচেজ করার জন্য এখানে আপনার নাম, মোবাইল নাম্বার এবং ইমেইলটা দিবেন। ইমেইলটা অবশ্যই কেয়ারফুলি দিবেন। কারণ ইমেইলের ভিতরে হচ্ছে আপনার প্লাগইনটার ডাউনলোড লিংক চলে যাবে অটোমেটিক্যালি। এবং আরো একটা মজার ব্যাপার হচ্ছে আ আপনি আমাদের এই প্লাগইনটা অন টাইম পারচেজ করবেন এবং লাইফ টাইম আপনি আপডেট পেতে থাকবেন এবং আনলিমিটেড ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন। সো আমাদের কোনো সাবস্ক্রিপশন নেই। আপনি জাস্ট অন টাইম পারচেজ করতে পারেন এবং আপনি চাইলে কিন্তু আপনার ফ্রেন্ড বা হচ্ছে আদার্স কোনো কলিগদের সাথেও আপনি শেয়ার করতে পারবেন এবং আপনি যদি ডেভেলপার হয়ে থাকেন বা হচ্ছে আপনি যদি সার্ভিস প্রোভাইড করে থাকেন সেক্ষেত্রেও আরো একটা মজার ব্যাপার হচ্ছে যে আপনি চাইলে প্লাগইনটা আপনার ক্লায়েন্টের সাথেও শেয়ার করতে পারছেন। আমাদের প্লাগইনের এই সকল এই সুবিধাটা তো রয়েছেই। আর এছাড়াও ফিচারস এর কথা নাই বললাম। পরবর্তীতে আমরা আলোচনা করছি। ইতিমধ্যে আপনারা কিন্তু ফিচার সম্পর্কে অনেক কিছুটা জানেন। সো এখান থেকে আপনারা জাস্ট পেমেন্ট করে আপনি প্লাগইন ডাউনলোড করে নিতে পারবেন। সো এই তো ছিল প্লাগইন সম্পর্কে প্লাগইন কিভাবে ডাউনলোড করবেন। তো এখন চলে আসি প্লাগইনের ফিচারস গুলো নিয়ে। নতুন যে ফিচারস গুলো আমরা এড করেছি সেগুলা সম্পর্কে আলোচনা করব। এই কারণে আমি ১ম এই চলে যাচ্ছি আমাদের ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ডে। ওয়ার্ডপ্রেস এর তো আমি দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ডে চলে আসলাম। আপনি প্লাগইন ডাউনলোড করে এখানে ইনস্টল করে অ্যাক্টিভেট করে দিবেন। এরপরে আপনি এখানে ৪ টি অপশন দেখতে পারবেন। আগে মূলত ৩ টি অপশন ছিল। আমাদের আপডেটের পরে এখন আমরা ৪ টি অপশন এনেছি। আগে ছিল মূলত অর্ডার ব্লক, স্মার্ট পিক্সেল অ্যান্ড অ্যাবান্ডন কার্ট। নতুন যে ফিচারসটি যোগ হয়েছে সেটি হচ্ছে নাম্বার সার্চ। নাম্বার সার্চ মূলত কাজ করবে আপনার কাস্টমারের কুরিয়ার ডাটা সম্পর্কে আপনি এই অপশন থেকে জানতে পারবেন। সো আমরা প্রত্যেকটা ব্যাপারই দেখব। সো আমি আগের যে বিষয়গুলো ইতিমধ্যে আপনারা জানেন আ সেজন্য আসলে সেগুলো ব্যাপারগুলো রিপিট করব না। নতুন ফিচারস গুলো নিয়ে আলোচনা করব এবং যারা আসলে নতুন আছেন বা এই ভিডিওটি আপনার ১ম দেখছেন, কাইন্ডলি আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করবেন। সেখানে আপনি ভিডিওর লিংক পেয়ে যাবেন। সেই তাহলে আপনি পুরো প্লাগইন সম্পর্কে ভালো ধারণা নিতে পারবেন। সো এরপরে আপনার যদি ইচ্ছা হয় যে আপনি প্লাগইনটি পারচেজ করবেন তো অবশ্যই লিংক দেওয়া থাকবে। আপনি সেখান থেকে সরাসরি পারচেজ করে নিতে পারবেন। সো ১ম এ বলব যে অর্ডার ব্লকে আমরা বেশ কিছু আপডেট এনেছি। আমি অর্ডার ব্লক সেকশনে যদি চলে যাই, অর্ডার ব্লক সেকশনে গেলে আপনারা ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন। ইন্টারফেসটা আগের চাইতে একটু আপডেট হয়েছে এবং এখানে আপনি ব্লক ডিউরেশনটা সেট করবেন। সাপোজ আমি এখানে ৫ মিনিট সেট করেছি এবং বর্তমানে নতুন ফিচারস হিসেবে আমরা এখানে ডিভাইস এবং নেটওয়ার্ক ব্লক ফিচারসটাকে আমরা এড করেছি। সেক্ষেত্রে সুবিধাটা হচ্ছে যারা আপনার ফেক কাস্টমার আছে বা হচ্ছে যারা আসলে ফ্রড বারবার অর্ডার করে আপনাকে বিরক্ত করে তারা কিন্তু চাইলেও তাদের ডিভাইস থেকে একাধিকবার অর্ডার করতে পারবে না এবং আ সে এমনকি সে যদি ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করে থাকে এবং তার কাছে থাকা যতগুলা ডিভাইস আছে সেম নেটওয়ার্কে সেই সকল ডিভাইস থেকেও কিন্তু অর্ডার করা সম্ভব হবে না এবং ব্রাউজার চেঞ্জ করেও কোনো লাভ নেই। সেক্ষেত্রেও কিন্তু ব্লক
প্রোডাক্টটা পেয়ে যাবে। সো এই ব্যাপারটা যদি আপনাদের একটু দেখাতে চাই, যদিও আসলে দেখাতে গেলে বিষয়টা অনেক বেশি বড় হয়ে যাবে। তারপর আমি সংক্ষেপে দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ৫ মিনিট ব্লক ডিউরেশন দেওয়া রয়েছে। আমি অন্য একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি যাতে আসলে আপনাদের দেখাতে পারি। সো আমি এখানে ব্রাউজার কিছু ওপেন করে রেখেছি। সো আমি এই ব্রাউজারটাতে দেখাচ্ছি। সো এই ব্রাউজার থেকে আমি যেকোনো একটি প্রোডাক্ট পারচেজ করি। সাপোজ আমাদের যে পপআপ চেকআউটটা রয়েছে, আপনারা এই দেখতে পাচ্ছেন এই পপআপ চেকআউটই কিন্তু এখানে ওপেন হলো। সো আমাদের পপআপ চেকআউটের মাধ্যমে আমরা অর্ডারটা নিচ্ছি। সো আমি এখানে নাম, নাম্বার, আ ইমেইল দেওয়া রয়েছে। আমি এখানে জাস্ট অর্ডার এর যে ডিটেইলসটা আছে এটা ম্যানুয়ালি আমি পেমেন্ট করছি। সো ম্যানুয়ালি দেখার কারণ হচ্ছে যেহেতু আসলে আমি আপনাদেরকে টেস্ট পারপাস এ দেখাচ্ছি, দ্যাটস হোয়াই। সো আমি ম্যানুয়ালি পেমেন্ট করে অর্ডার নিশ্চিত করুন ক্লিক করছি। সো অর্ডার নিশ্চিত করুন এ ক্লিক করলে কি হবে? এটা কিন্তু ১ম বার অর্ডার হয়ে যাবে। সো আমাকে এখন দেখাবে যে অর্ডার সাকসেসফুল হয়েছে বা অর্ডারটা রিসিভ হয়েছে। সো দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ পেজে চলে আসছে। আ এখন যদি আমি সেম ব্রাউজার থেকে আবার অর্ডার করতে চাই তাহলে আমাকে কিন্তু এখানে ব্লক দেখাবে, মানে পপআপ ব্লকটা দেখাবে। আ এটা কিন্তু আপনারা ইতিমধ্যে জানেন। সো সাপোজ আমি আরেকটা প্রোডাক্ট এই যে WooCommerce অ্যাবান্ডন কার্ট এটাকে আমি অর্ডার করার চেষ্টা করি এবং আ এটাকে আমি আবার সেম ভাবে আমি জাস্ট হচ্ছে অর্ডার কনফার্ম এর মানে অর্ডার নিশ্চিত করুন এ ক্লিক করলাম এবং দেখতে পাচ্ছেন সাথে, সাথে একটা পপআপ চলে আসছে, ব্লক করে দিছে এবং এখানে দেখা যাচ্ছে যে ৪ মিনিট ৩২ সেকেন্ড পর আমি আবার অর্ডার করতে পারবো। সো এখানে ঠিক আছে তো যদি ক্লিক করি তাহলে আমাকে হোম পেজে নিয়ে যাবে। তো এরপরে আ আমরা এখানে দেখতে পাচ্ছেন একটু উপর দিকে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে যে আপনি ইতিমধ্যে একটি অর্ডার করেছেন। অনুগ্রহ করে ৫ মিনিট পরে আবার চেষ্টা করুন। সেখানে কিন্তু সেম কাউন্টডাউন চলতেছে। দেখতে পাচ্ছেন? সো এই নিচে যেটা দেখতে পাচ্ছেন আ সে পেজের উপরে যেটা রয়েছে এটা মূলত হচ্ছে আপনার নেটওয়ার্ক এবং ডিভাইস ব্লকিং সিস্টেমটা। আ যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে এখানে অর্ডার নিশ্চিত করুন প্লেস অর্ডার যে বাটনটা রয়েছে সেটা ডিসেবল হয়ে আছে। সো এটা মূলত হচ্ছে আপনার সেম ব্রাউজারে যদি কেউ অর্ডার করতে চায় তাহলে তো এইভাবে ব্লক খাচ্ছেই। সো আপনি যেই টাইম দিবেন সেই টাইম অনুযায়ী এখানে ব্লকটা দেখাবে। আর আমি যদি আরেকটা কাজ করি যে আমি অন্য একটা ব্রাউজার ওপেন করে নিই সেখানে আমি দেখি যে আসলে কিভাবে আমাকে ব্লকটা করছে। সো আমি আরেকটা ব্রাউজার ওপেন করলাম। সো আরেকটা ব্রাউজার ওপেন করে আমি এই ব্রাউজারে আমি অর্ডারটা করব। সো আমি এখান থেকে সাপোজ এই কমার্স গার্ড প্রো যেটা রয়েছে আমাদের যে প্লাগইন সম্পর্কে কথা বলতেছি সেই প্লাগইনটাই আমি বাই করার চেষ্টা করি। ওকে এখানে ২ টা কার্ড হয়েছে আমি একটাকে অফ করে দিচ্ছি বা একটাকে হচ্ছে ক্রস করে দিলাম। ওকে এরপরে আমাদের শুধুমাত্র কমার্স গার্ড প্রোটা রইলো। এরপরে আমরা এইখানে আমরা নাম, নাম্বার ডিটেইলস দিয়ে দিই। আচ্ছা আমরা এখানে জাস্ট ডেমো নাম্বার দিলে হবে না। আ এখানে অবশ্যই আ এই ফিচারসটাও রয়েছে যে ১১ ডিজিটের নাম্বারটা দিতে হবে। আদারওয়াইজ আসলে অর্ডার হবে না। এই ব্যাপারগুলোও দেখাবো। এটাও নতুন ফিচারস এড হয়েছে। সো আমি এখানে আ সাপোজ এখানে 1 2 3 দিয়ে দিই। আদারওয়াইজ হয়তোবা মেইল থাকতে পারে। সো দেখতে পাচ্ছেন আমি এখানে মেইল দিয়ে দিলাম এবং হচ্ছে আমি আ অর্ডার ডিটেইলস দিয়ে আমি জাস্ট হচ্ছে গিয়ে এখন অর্ডার নিশ্চিত করে দিলাম। আমি কিন্তু এখন ইতিমধ্যে কিন্তু ৩ মিনিটের একটা ব্লক মনে হয় আমার খেয়ে বসে আছি। সো দেখতে পাচ্ছেন এখন সেটা হচ্ছে ২ মিনিট ৫২ সেকেন্ড ৫১ সেকেন্ড চলতেছে। সো এই ব্লকটা কিন্তু এখন ডিভাইস বা হচ্ছে গিয়ে আমার নেটওয়ার্ক ব্লকের আওতায় কিন্তু চলতেছে এই ব্লকটা। এখন কিন্তু পপআপ দেখাচ্ছে না যেহেতু আমি অন্য একটা ব্রাউজারে রয়েছি। সো অন্য ব্রাউজারে গেলে পপআপটা দেখাবে না বাট হচ্ছে আপনার ব্লকিং সিস্টেমটা কাজ করতেছে। এটা হচ্ছে আপনার ডিভাইস ব্লকিং সিস্টেমটা কাজ করতেছে এবং নেটওয়ার্ক ব্লকটা। সো এখানে আরেকটা মজার ব্যাপার সেটা হচ্ছে আপনার যতক্ষণ না এই টাইমটা শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত চাইলেই এখানে অর্ডার প্লেস বাটনটা কাজ করবে না। ঠিক আছে? এখানে অর্ডার প্লেস বাটনটা ডিসেবল হয়ে আছে। সো দেখতে পাচ্ছেন এই তো ছিল ব্লকিং সিস্টেমের এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে আমি ওপেন করছি আবারও ড্যাশবোর্ডে চলে আসলাম। সেখানে ব্লক যে লিস্টটা রয়েছে ব্লক লিস্টে যদি আপনি চলে আসেন সেখানে কিন্তু এই ব্লক লিস্টে যে এখানে দেখাবে। দেখতে পাচ্ছেন ব্লক লিস্ট এখানে দেখাচ্ছে এবং এটা সোর্সটা ছিল অটো। আপনি চাইলে ম্যানুয়ালি যদি করতে চান কোনো আইপি বা হচ্ছে ফোন ডিভাইস আইডি যদি আপনি জেনে থাকেন, সো এখান থেকে আপনি সেটা বসিয়ে আপনি জাস্ট এটা ম্যানুয়াল ব্লক দিলে এখানে লিস্টে এড হয়ে যাবে। আরেকটা মজার ব্যাপার হচ্ছে এখানে এটা কিন্তু অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। যে টাইম লিমিটটা দেখতে পাচ্ছেন ৫ মিনিট পরে এটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। এটা আর এখানে থাকবে না। সো এই ক্ষেত্রে আপনার ডাটাবেসটাও ক্লিয়ার থাকলো আর ওয়েবসাইটটাতে আসলে কোনো জাঙ্ক তৈরি হলো না। ওকে। সো এরপরে যে ফিচার্সটি রয়েছে সেটা হচ্ছে আমাদের নাম্বার সার্চেরটা। নাম্বার সার্চ ব্যাপারটা আপনাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি। সো নাম্বার সার্চের ব্যাপারটা এরকম একটা অপশন আসবে। এখান থেকে আপনি আপনার কাস্টমারের নাম্বার যদি জেনে থাকেন, যদি সাপোজ আপনি যদি আপনাকে মেসেজে কেউ অর্ডার দেয়, সেক্ষেত্রে আপনি যদি নাম্বারটা চেক করতে চান, সেক্ষেত্রে আপনারা চাইলে এই প্লাগইনের মাধ্যমে চেক করতে পারবেন। সো আমি এখানে আমার নাম্বারটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এখানে আমার নিজের নাম্বারটা দিলাম এবং আমি সার্চ অপশনে ক্লিক করছি। সার্চ অপশনে ক্লিক করলে একটু অপেক্ষা করতে হবে। এখানে আমাদেরকে রেজাল্ট দেখাবে। আমার যে নাম্বারে আমি এই পর্যন্ত কতগুলা প্রোডাক্ট রিসিভ করেছি, কতগুলা
রিটার্ন করছি সকল ডিটেইলস এখানে দেখাবে। দেখতে পাচ্ছেন এখানে স্টেট ফার্স্ট এর আমার এখানে ৭ টা অর্ডার দেখাচ্ছে। এবং সাকসেস রেট কিন্তু 100%, ঠিক আছে? আ এবং অনেক সময় দেখা যাবে যে যেরকম হচ্ছে পাঠাও, রেডেক্স, আবিজাবি এগুলা কয়েক আমরা মূলত ৪ টা কুরিয়ার থেকে এখানে ডাটা ইন্টিগ্রেট করতেছি। আ অনেক সময় দেখা যাবে যে আসলে পাঠাওতে কিছু লিমিটেশন আছে। দ্যাটস ওয়াই আসলে অনেক সময় পাঠাওর ডাটাটা আসবে না। মোটামুটি টোটাল আমার এখানে ৯ টার মতো অর্ডার করা আছে। সো এখানে ৭ টা দেখাচ্ছে। আমি আপনাদের সামনে পুরোটাই আসলে আ একদম ক্রিস্টাল ক্লিয়ার ব্যাপার দেখাচ্ছে। আপনি যদি অন্য একটা নাম্বার দিয়ে থাকেন, সেই অন্য নাম্বারের ডাটাটাও দেখাবে। সো আমি যেহেতু আসলে অন্য নাম্বার দিয়ে আসলে দেখানোটা ঠিক হবে না, দ্যাটস ওয়াই আমি দেখাচ্ছি না। আমি নিজের পার্সোনাল নাম্বার দিয়ে দেখালাম। আপনারা এখানে আপনার কাস্টমারের নাম্বার সার্চ করতে পারবেন। এই তো গেল পরবর্তী ফিচার্সটা, এবং আমাদের স্মার্ট পিক্সেলে কিন্তু এই ব্যাপারটাকেও ইন্টিগ্রেট করা হয়েছে। স্মার্ট পিক্সেলে কিন্তু ২ টা ব্যাপার রয়েছে। একটা হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং, এবং হচ্ছে কাস্টম ইভেন্ট তৈরি করতে পারছেন, এবং হচ্ছে আপনি আপনার কাস্টমারের সাকসেস রেশিও ভিত্তিতে আপনি কিন্তু অর্ডারটাকে কনফার্ম করতে পারবেন। আ যেহেতু আসলে একটা মজার ব্যাপার হচ্ছে যে অর্ডার ফ্লো কন্ট্রোলে কিন্তু আপনি অন থাকবে। আপনি চাইলে এটাকে অটো দিতে পারেন। অটো দিয়ে দিলে হচ্ছে আপনার অটোমেটিক্যালি যাবে, যে পারচেজ হয়ে যায় সেটা আর আপনার ওয়েবসাইটে আটকে থাকবে না। অটোমেটিক্যালি Facebook এর কাছে ডাটাটা চলে যাবে। এবং আপনি যদি চান যে না আমি আসলে ম্যানুয়ালি এটাকে ভেরিফাই করব, তাহলে আপনি এখান থেকে এটাকে ম্যানুয়াল কন্ট্রোলটাকে অন রাখবেন। তাহলে আপনি আ WordPress থেকে যে অর্ডার আসলে আপনি সেটাকে ম্যানুয়ালি যখন ভেরিফাই করবেন, তখনই একমাত্র Facebook এর কাছে মানে Facebook জানতে পারবে যে আপনার ওয়েবসাইটে একটা অর্ডার হয়েছে, এবং আপনার অ্যাড ম্যানেজারে সেটা শো করবে পরে। সো তার আগ পর্যন্ত কিন্তু শো করবে না। অবশ্যই এই ব্যাপারগুলো খেয়াল রাখবেন। তো অর্ডার ফ্লো কন্ট্রোলটা আপাতত আমার এখানে কি রয়েছে, এখানে ম্যানুয়াল কন্ট্রোলটা অন রয়েছে। সো এখন আমি অটো ব্যাপারটা তো আপনারা জানেন, ইতিমধ্যে দেখিয়েছি। সো এখন যেটা দেখাবো, এটা অন থাকবে, এবং আরেকটা ব্যাপার দেখাবো যে ডেলিভারি সাকসেস রেশিও এটা বর্তমানে অফ রয়েছে। সো আমি এটাকে অন করে দিচ্ছি। ডিএসআর থ্রেশহোল্ড যেটা রয়েছে এটা হচ্ছে পার্সেন্টেজ, আপনি সাকসেস রেটটা দিবেন। আপনি সাপোজ যদি 80% দেন, তাহলে হচ্ছে গিয়ে এই 80% বা 80% এর উপরে যাদের সাকসেস রেট থাকবে, তারা তাদের ডাটাটা অটোমেটিক্যালি Facebook এর কাছে চলে যাবে। এই সিস্টেমটা করার কারণ হচ্ছে যদি সাপোজ আপনার ওয়েবসাইটে প্রচুর অর্ডার আসে, কিন্তু আপনার যদি ম্যানুয়ালি ভেরিফাই করতে হয়, তাহলে দেখা যাচ্ছে যে আপনার অনেক টাইম এখানে কনজিউম হবে। প্লাস হচ্ছে আপনার যে অ্যাডটা থাকবে সেই অ্যাডের ক্ষেত্রেও কিন্তু পারফরম্যান্সটা ড্রপ করার চান্সেস রয়েছে। দ্যাটস ওয়াই আমরা এই ফিচারসটা এড করেছি, যাতে যেগুলো হচ্ছে গিয়ে যাদের কোনো কাস্টমার ডাটা নেই, অর্থাৎ তারা এর আগে এমন একটা নাম্বার দিয়ে কেউ একজন অর্ডার করলো যার আসলে কোনো আ এর প্রিভিয়াস কোনো হিস্টরি নাই। তো সেই ক্ষেত্রে আপনি ম্যানুয়াল ভেরিফাইটা করবেন। আদারওয়াইজ এখানে যে ভেরিফাই অপশনটা রয়েছে, যে সাকসেস রেট আপনি যেটা দিবেন, সেই অনুযায়ী কিন্তু অটোমেটিক্যালি এটা Facebook এর কাছে কনফার্ম হয়ে যাবে, বা Facebook এর কাছে ডাটাটা চলে যাবে। সো এই ব্যাপারটাকে আপনার দেখানোর জন্য আমি যেটা করছি যে এখানে এটাকে ডেলিভারি সাকসেস রেশিওটা অন রাখলাম, এবং হচ্ছে আমি থ্রেশহোল্ড নিলাম 80%। আপনি চাইলে এটাকে কম বেশি করতে পারবেন। আপনার ইচ্ছামত আপনি করে নিবেন। সো আমি এখান থেকে এটা সেভ চেঞ্জেস করে দিচ্ছি। তাহলে আমি কয়েকটা ব্যাপার করলাম, যে আমার এখানে মূলত পিক্সেল আইডি এবং অ্যাক্সেস টোকেনটা অবশ্যই দিতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনার পিক্সেলটা অ্যাক্টিভেট হবে না। এবং টেস্ট ইভেন্ট কোড আমরা সরাসরি লাইভ দেখব। দ্যাটস ওয়াই আমি টেস্ট ইভেন্ট কোডটা দিয়ে রেখেছি। এটা যখন আপনি প্রোডাকশন করবেন, বা হচ্ছে চেক করা শেষ হয়ে যাবে, তখন এটাকে আপনি রিমুভ করে দিয়ে তারপরে সেভ চেঞ্জেস করে দিবেন। সো আমি আপাতত আবার এটাকে দিয়ে দিচ্ছি। সো আমি এটাকে সেভ চেঞ্জেস করে দিলাম আবারও। এখন আমি একটু অর্ডার করব, এবং অর্ডার করে দেখব যে এটা আসলে Facebook এর কাছে অটোমেটিক্যালি যাচ্ছে কিনা। ওকে? চলুন এখন আগে ইভেন্ট ম্যানেজারটাকে সেটআপটা করে নিই। তারপরে হচ্ছে মূলত আমরা এখান থেকে দেখব যে আমাদের পারচেজটা ঠিকভাবে হচ্ছে কিনা। সো এখানে আমরা যেহেতু আসলে সবকিছু অন করেছি, এখন আমি ইভেন্ট ম্যানেজারে চলে যাচ্ছি। ইভেন্ট ম্যানেজারে গিয়ে আমি টেস্ট ইভেন্টে গেলাম, এবং এখান থেকে যে টেস্ট ইভেন্ট কোডটা রয়েছে এটাকে আমি চেক করে নেব যে ঠিক আছে কিনা। ওকে। আ এটা ঠিক আছে, এবং আমরা এখান থেকে যেটা করব, আমাদের ওয়েবসাইটের লিংকটা দিয়ে আমরা জাস্ট এখানে টেস্ট ইভেন্ট অপশনটা ওপেন করে দিব। সো এখন ওপেন করে দিলাম। এখন কিন্তু আমাদের ইভেন্ট ম্যানেজারের ডাটা আসা শুরু করবে। সো আমরা একটু অপেক্ষা করি। অপেক্ষা করলে আমরা দেখব যে এখানে পেজ ভিউ ইভেন্টটাকে আ দেখতে পারবো। এবং এখানে কিন্তু আরেকটা মজার ব্যাপার হচ্ছে, আপনারা কিন্তু চাইলে মেটা পিক্সেল হেল্পার দিয়েও কিন্তু আপনার পিক্সেলটা খুঁজে পাওয়া যাবে না। কারণ এটা মূলত আমরা সার্ভার সাইড ট্র্যাকিংটা করছি। এখানে কিন্তু আমরা ব্রাউজার সাইড ট্র্যাকিং করছি না। সো আমি এখানে দেখি ইভেন্ট চলে আসা শুরু করছে, যে ইভেন্ট আসতেছে। ঠিক আছে, আমরা এখন যেটা করব, আমরা একটা অর্ডার করব। সো আ ইতিমধ্যে যে অর্ডার করেছিলাম, আরেকটা দেখি যে আসলে অর্ডারটা শেষ হয়েছে কিনা। মানে অর্থাৎ হচ্ছে আ আমরা যে অর্ডারগুলো করেছিলাম সেই অর্ডারগুলো টাইম লিমিট শেষ হয়েছে কিনা। আদারওয়াইজ তো আমরা একটা ব্লক পেয়ে যাবো। সো আমি এই ব্রাউজার থেকে একটা অর্ডার করছি। সাপোজ আ কোন প্রোডাক্টটা পারচেজ করা যায়? ওকে, আমাদের কমার্স গার্ড প্রোটাই আমরা পারচেজ করি। সো আমি বাই নাও অপশনে ক্লিক করছি। আ এবং হচ্ছে আমাদের ডিটেইলস গুলা দেওয়া আছে। আমরা জাস্ট এটাকে আ অর্ডার নিশ্চিত করুনে ক্লিক করব। সো ওকে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা চেকআউট পেজে রয়েছি, এবং এখান থেকে ব্লকিং টাইমটা শেষ হয়ে গেলে এটা অটোমেটিক্যালি হাইড হয়ে যাবে। সো এখন আমরা চাইলে অর্ডার প্লেস করতে পারবো। সো সকল ডিটেইলস দেওয়া রয়েছে। আমরা আবারও নাম ঠিকানা দিয়ে দিলাম। আজকে এবার অর্ডার প্লেস করে দিলাম। তো অর্ডার প্লেস করলে এবার আমরা আশা করছি আপনাদেরকে দেখাতে পারবো যে আ
মেইনলি সাকসেস রেশিওটা কিভাবে কাজ করছে। সো এটা আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে কিভাবে কাজ করবে। সো এরপরে এখন জাস্ট দেখানোর পালা। সো আমি ইভেন্ট ম্যানেজারে চলে যাচ্ছি এবং ইভেন্ট ম্যানেজারে গেলে দেখতে পারবো যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাটা আসতেছে। আমরা এখানে পারচেজ ইভেন্টটা দেখতে পারবো। সো আমরা একটু অপেক্ষা করছি মাত্র পারচেজ হলো। তো ওই যে দেখতে পাচ্ছেন পেজ ভিউ আসছে। সো পারচেজ ইভেন্টটাও কিন্তু চলে আসছে এবং ৳৯৯০ র যে প্রোডাক্টটা মানে মূলত আমাদের কমার্স গার্ড প্রো যে প্লাগইনটা সেটা কিন্তু এখানে চলে আসলো এবং আমরা এখানে প্রত্যেকটা ডাটা কিন্তু সুন্দরভাবে দেখতে পাচ্ছি। এবং এখানে কিন্তু আপনি এফবিসি টা দেখতে পাচ্ছেন। আর এফবিসি মূলত দেখতে পারবেন তখনই যখন হচ্ছে আপনি আপনার কাস্টমারগুলো এড থেকে আপনি যে এড রান করবেন সেই এড থেকে যখন আসবে তখন এফবি ক্লিক আইডিটা মূলত দেখা যাবে। সো এখান থেকে আমরা প্রত্যেকটা ডাটা কিন্তু সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি এবং আমরা এখানে দেখতে পাওয়ার কারণ হচ্ছে আমরা মূলত এখানে দেখতে পাচ্ছেন সাকসেস রেশিওটা কিন্তু আমরা দিয়ে দিয়েছিলাম। ওকে, সো আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে মূলত এই সাকসেস রেশিওটা কাজ করবে। আপনারা যদি এটিকে অফ করে দেন তাহলে কিন্তু শুধুমাত্র ম্যানুয়াল ব্লকটা কাজ করবে। তখন আপনাকে টোটালি ম্যানুয়ালি কাজ করতে হবে। আ এই তো ছিল এবং কাস্টম ইভেন্ট সম্পর্কে আপনারা ইতিমধ্যেই পূর্ববর্তী ভিডিওতে দেখেছেন যে আসলে কাস্টম ইভেন্ট গুলো কিভাবে কাজ করে এবং এগুলো আমরা মোটামুটি একটু ডিজাইন হাবি-জাবি একটু চেঞ্জ করেছি। এই পর্যন্তই আপডেট করেছি। তো এবার রয়েছে অ্যাবান্ডন কার্ড। অ্যাবান্ডন কার্ডটা কিভাবে কাজ করে আপনারা জানেন। সো ইতিমধ্যে দেখেছেন যে আ আমি যে কয়েকবার ব্লক খেয়েছি এবং abandoned হয়েছি। দ্যাটস ওয়াই আসলে এই abandon টা এখানে আসছে এবং এখানে কনভার্টেড দেখাচ্ছে অর্থাৎ হচ্ছে আমি যেহেতু অর্ডার পরবর্তীতে প্লেস করেছি এই কারণে কনভার্টেড দেখাচ্ছে। যেহেতু কনভার্ট হয়ে গেছে দ্যাটস ওয়াই এখানে আর প্রোডাক্টের আইটেমটা দেখাচ্ছে না। আ তো আমরা যেটা করব আমরা এখন একটা মানে আমরা এখন abandoned হয়ে দেখব যে আসলে abandon টা দেখায় কিনা। সো আমি এটা দেখাচ্ছি মূলত আমাদের কমার্স গার্ড প্রোর যে ল্যান্ডিং পেজ রয়েছে আমি সেখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। যে abandon টা কিভাবে কাজ করে। সো সাপোজ আমি এখানে যে ডিটেইলস গুলো দেওয়া রয়েছে আমি এগুলো আবার নতুন করে আবার দিব। এখানে সাপোজ আমি আ আমাদের যে ইয়ের নাম আছে নেক্সট ডিজিটাল বিডি আমি এটা দিয়ে দিচ্ছি। তাহলে আশা করছি ভিন্ন কিছু আমরা দেখতে পারবো এখানে নেক্সট ডিজিটাল বিডি। এরপরে আমি যে নাম্বারটা রয়েছে ওকে আমি নাম্বারটা কেটে অন্য একটা নাম্বার দিয়ে দিচ্ছি। সাপোজ একটা ডেমো নাম্বার দিচ্ছি। সো আমি এখানে একটা ডেমো নাম্বার এখানে বসিয়ে দিলাম এবং ইমেইল যেটা রয়েছে আচ্ছা ইমেইলটা থাকুক। সো এখানে আমরা জাস্ট হচ্ছে গিয়ে এগুলা আ লিখলাম। ঠিক আছে? আমরা কিন্তু অর্ডার প্লেস করলাম না। সো সেক্ষেত্রে কি হবে? সে কিন্তু অ্যাবান্ডন কার্ডে কিন্তু এই ডাটাগুলা চলে আসবে। সো আমি এখানে রিফ্রেশ করছি। সো রিফ্রেশ করার সাথে দেখতে পাচ্ছেন যে এই ডাটাগুলা কিন্তু আপডেট হয়েছে। কেন আপডেট হয়েছে? কারণ হচ্ছে আমি সেম আইপি থেকে বা সেম অ্যাকাউন্ট থেকে বা সেম ব্রাউজারে আমি এটা ডাটাগুলো আপডেট করেছি। দ্যাটস ওয়াই এখানে কিন্তু এই যে আপডেট দেখাচ্ছে যেমন নেক্সট ডিজিটাল বিডি। তারপরে আমি দেখতে পাচ্ছি যে এখানে আ যে ইমেইলটা দেওয়া ছিল যে নাম্বারটা আমি পরবর্তীতে আপডেট করলাম সেটা। এই তো। এবং এখানে কিন্তু টাইমটাও আপনি দেখতে পারবেন। সো সেম আইপি থেকে হলে এই ব্যাপারটা একটু মেইনটেইন করতে হবে। সো এই তো ছিল মোটামুটি আমাদের প্লাগইনের নতুন ফিচারস গুলো এবং এখন চাইলে আপনি বাল্কেও ডিলিট করতে পারবেন। আগে এই সিস্টেমটা আমাদের ছিল না। সো আমরা এই ব্যাপারগুলো নতুন এড করেছি যে আপনি চাইলে বাল্কেও আপনার এই ব্যাপারটাকে আপনি ডিলিট করতে পারবেন এই এন্ট্রি গুলাকে। যদি প্রচুর এন্ট্রি হয়ে যায় সেক্ষেত্রে একটা করে ডিলিট করাটা অনেক টাফ। দ্যাটস ওয়াই আমরা বাল্ক এড করেছি এবং আমরা কিছু কাস্টমাইজ করেছি আগের চেয়ে। এটা আপনারা দেখতে পাচ্ছেন এবং এটা আপনি মোবাইল ফ্রেন্ডলি বা হচ্ছে আপনি মোবাইল ভার্শনে যদি দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনি সুন্দরভাবে এই ব্যাপারগুলোকে হ্যান্ডেল করতে পারছেন। দেখতে পাচ্ছেন এই ব্যাপারগুলো সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবেন। সো আমি যেহেতু আসলে ডেস্কটপে আপনাদের মোবাইল ভার্শন দেখাচ্ছি দ্যাটস ওয়াই একটু প্রবলেম হচ্ছে এবং এখানে মেইলের সেকশন রয়েছে। এগুলো হচ্ছে আগেই ছিল। আপনারা এগুলো সম্পর্কে জানেন। সো এই তো হচ্ছে আমাদের মোটামুটি বর্তমানের আপডেট গুলা জানালাম এবং এই আপডেটটা তো দেখলেনই। এবার আরেকটা আপডেট দেখাবো যেটা হচ্ছে খুব মেইন ফিচারস সেটা হচ্ছে আপনি কমার্স থেকে আমি অর্ডার সেকশনে চলে আসছি। সো অর্ডারে আসলে দেখতে পারবো যে আমাদের ওয়েবসাইটে যে সকল অর্ডারগুলো হয়েছে সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন লাস্ট যে অর্ডারটি হয়েছিল যে আমি ৳৯৯০ র যে প্রোডাক্টটা পারচেজ করলাম এটা কিন্তু কমপ্লিট দেখাচ্ছে। কারণ হচ্ছে আমরা সাকসেস রেশিওটা এখানে 80% দিয়েছিলাম। বাট আমার কিন্তু সাকসেস রেশিও 100%। সো আমরা কিন্তু এখন মানে আপনারা চাইলে এখন কিন্তু কাস্টমার রিপোর্টটা আপনার অর্ডার লিস্ট পেজ থেকেই দেখতে পারবেন। সো এখানে আমরা যদি চেক রিপোর্টে ক্লিক করি তাহলে আমি আমার যে নাম্বারটা দিয়েছিলাম সেই নাম্বারের সাকসেস রেটটা আমরা এখানে দেখতে পারবো। সো এখানে একটু অপেক্ষা করতে হবে কারণ এটা ডাটা ম্যানেজমেন্টের ব্যাপার। সো একটু অপেক্ষা করে আমরা দেখতে পারবো। দেখতে পাচ্ছেন এই যে অটোমেটিক্যালি আপডেট হলো মাত্র। এখানে টোটাল 9 আ দেখাচ্ছে ডেলিভারি রেট হচ্ছে আপনার টোটাল দেখাচ্ছে 9 এবং ডেলিভার্ড হচ্ছে ৯ টা এবং হচ্ছে ডিএসআর সেটা হচ্ছে 100% অর্থাৎ ডেলিভারি সাকসেস রেট যেটা। তো আরেকটা মজার ব্যাপার আছে আমাদের প্লাগইনে কিন্তু আরেকটা অপশন রয়েছে। আমি যদি এটা অফ করে রেখেছি সেটা কাস্টমার স্ট্যাটাস। ঠিক আছে? এটা যদি অন রাখেন সেক্ষেত্রে আপনার দেখতে পারবেন যে কাস্টমার স্ট্যাটাসে এই সেম নাম এবং নাম্বার থেকে আমি মূলত কতগুলো অর্ডার করেছি। সো এই ওয়েবসাইটে আমি মোটামুটি ৪ টা অর্ডার করেছি এবং ৩ টা কমপ্লিট হয়েছে। ঠিক আছে? রেট হচ্ছে গিয়ে 75%। সো
আ কিভাবে এটা দেখাচ্ছে? কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে সেম নাম দিয়ে আমি মূলত ৪ টা অর্ডার করেছি এই যে কিছুক্ষণ আগেই দেখতে পাচ্ছেন এবং একটা অন হোল্ড এ রয়েছে দ্যাটস ওয়াই এখানে ৩ টা কমপ্লিট দেখাচ্ছে। হ্যাঁ? সেম ৩ টাতেই সেম ডাটা দেখাচ্ছে। ৩ টা কমপ্লিট দেখাচ্ছে। এখন এখানে পেন্ডিং এ দেখাচ্ছে না কারণ, কারণ হচ্ছে অন হোল্ড এ রয়েছে দ্যাটস আসলে পেন্ডিং এ দেখাচ্ছে না। যদি আপনার ওয়েবসাইটে প্রসেসিং থাকে তাহলে মূলত এখানে পেন্ডিং ডাটাটা দেখাবে। ঠিক আছে? এবং আপনি যদি অর্ডারের অর্ডার পেজে যান, ভিতরে যান, ভিতরে গেলে কিন্তু এখানে আপনি কাস্টমার যে রিপোর্টটা আছে সেই রিপোর্টটা কিন্তু এখানে দেখতে পারবেন। সো যেটা বলেছিলাম যে পাঠাতে অনেক সময় আসলে লিমিটেশন থাকে দ্যাটস ওয়াই আসলে অনেক সময় একটু ডাটা মিস করতে পারে। সো সেক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার এখানে ৯ টা ডাটাই দেখাচ্ছে। সো এভাবে কিন্তু প্রত্যেকটা কাস্টমারের ডাটা কিন্তু আপনি আপনার অর্ডার পেজ থেকে আপনি দেখতে পারবেন। এবং সে অনুযায়ী আপনি চাইলে কল করবেন কি করবেন না সেই সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারবেন। সো আর তেমন কথা বাড়াবো না। তবে আরেকটা ফিচারস সম্পর্কে কথা বলে আমি শেষ করছি সেটা হচ্ছে যে এখন আর ভিতর থেকে আপনাদেরকে কন্ট্রোল করতে হবে না। আপনারা চাইলে বাল্ক অ্যাকশন থেকে আমাদের যে ফিচারস গুলো রয়েছে এগুলো কন্ট্রোল করতে পারবেন। যেরকম আপনার ক্যানসেল, কমপ্লিট তারপরে শিফট, রিটার্ন এই ব্যাপারগুলো কিন্তু আপনি এখন উপর থেকে অর্থাৎ হচ্ছে গিয়ে আপনি এখানে জাস্ট সিলেক্ট করে তারপরে আপনি এখান থেকে অর্ডার স্ট্যাটাস চেঞ্জ করে দিতে পারবেন। সাপোজ আমি যে অর্ডারটি রয়েছে এই অর্ডারটার স্ট্যাটাস আমি চেঞ্জ করে রিটার্ন করে দিব। রিটার্ন করে দিয়ে আমি এপ্লাই করব। তাহলে কিন্তু এটা আমরা এখন ইভেন্ট ম্যানেজারে দেখতে পারবো যে আমাদের রিটার্ন ইভেন্টটা কিন্তু ফায়ার হবে। সো এই ব্যাপারগুলো কিন্তু আপনাদেরকে আগেও দেখেছি। তারপরও আমি এখন লাস্ট একবার আসলে দেখিয়ে দিচ্ছি যেহেতু আসলে অনেক কথাবার্তা বলতেছি। সো দেখতে পাচ্ছেন রিটার্ন হয়েছে। আমি এখন ইভেন্ট ম্যানেজারে চলে যাই। ইভেন্ট ম্যানেজারে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছেন লাস্ট হচ্ছে পারচেজ হয়েছে এবং কিছু পেজি ভিউ ইভেন্ট আসছে কারণ এগুলো ডিডুপ্লিকেট হচ্ছে। আমি সেম জায়গা থেকে বারবার করছিলাম। দেখতে পাচ্ছেন এই যে রিটার্ন যে ইভেন্টটা এটা কিন্তু চলে আসছে এবং রিটার্ন ইভেন্টে আমরা প্রত্যেকটা জিনিসের ভ্যালু দেখতে পাচ্ছি, ডাটা দেখতে পাচ্ছি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের প্লাগইনটা কমপ্লিটলি কাজ করতেছে। সো এজন্য এরপর হচ্ছে ডিসিশন আপনার যে আপনি প্লাগইনটা ইউজ করবেন কি করবেন না। আ আশা করছি আপনার ই-কমার্স জার্নিটা অনেক ভালো হোক। কারণ আপনি যখন বিজনেস করছেন তখন কিন্তু ফেক অর্ডারের চাপ থাকবেই। সেক্ষেত্রে অবশ্যই আমাদের প্লাগইনটা আপনাকে হেল্প করবে। সো আ এ আজকের মতো এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।